জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সেটি কোনো সাধারণ বাড়ি নয়? গরুড় পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু জানিয়েছেন যে একজন পিতার জীবনে কন্যা হয়ে আসলে কে জন্ম নেয়, কোন সেই পুণ্যকর্ম যার বদলে ঈশ্বর কোনো ভাগ্যবানের ঘরে কন্যা সন্তানের সুখ দান করেন। আজকের এই কথাটি কেবল একটি গল্প নয়, এটি প্রতিটি পিতা ও কন্যার পবিত্র সম্পর্কের সেই পরম সত্য যা আপনাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। কথাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। অনেক অনেক দিন আগেকার কথা। এক সুন্দর এবং শান্ত গ্রামে দেবদত্ত নামে এক সরল, সত্য ও ধার্মিক মানুষ বাস করত। দেবদত্ত তার স্ত্রী সুলোচনার সাথে একটি ছোট্ট কুটিরে থাকত। দেবদত্তের জীবন ছিল অত্যন্ত সহজ সরল। সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করা, অভাবী মানুষকে সাহায্য করা আর ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকা। বিয়ের বহু বছর কেটে গেলেও তাদের ঘরে কোনো সন্তান আসেনি। সমাজের মানুষ দেবদত্ত ও সুলোচনাকে নিয়ে নানা রকম কটু কথা বলতো, তাদের ভাগ্যকে দোষ দিত। সুলোচনা প্রায়ই রাতে একা একা কাঁদত আর দেবদত্তকে বলতো, আমাদের ভাগ্যে কি কোনোদিন কোনো সন্তানের কান্নার আওয়াজ বা হাসি শোনার সৌভাগ্য হবে না? সমাজের মানুষ কি আমাদের এইভাবেই সারা জীবন খোঁটা দিয়ে যাবে? দেবদত্ত সবসময় তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতো, সুলোচনা, ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। আমাদের যেমন কর্ম হবে প্রভু আমাদের ঠিক সময়ে তেমনি ফল দেবেন। তুমি ধৈর্য হারিও না। দেবদত্তের ধৈর্য এবং গভীর ভক্তির ফল অবশেষে মিলল। কিছুকাল পরে সুলোচনা এক অপরূপ সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। সেই ছোট্ট শিশুটির মুখ পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করছিল। দেবদত্তের আনন্দের আর সীমা রইল না। সে খুশিতে তার পুরো কুটিরটি ফুল দিয়ে সাজিয়ে তুলল। কিন্তু গ্রামের কিছু সংকীর্ণ মানসিকতার মানুষ দেবদত্তের বাড়িতে এসে বলল, দেবদত্ত, তুমি এত খুশি হচ্ছ কেন? তোমার ঘরে তো মেয়ে জন্মেছে। ছেলে হলে তোমার বংশের নাম উজ্জ্বল করত, বুড়ো বয়সের লাঠি হতো। মেয়ে তো পরের ধন, এর পেছনে কেবল খরচ আর খরচ। লোকদের এইসব কথা শুনে সুলোচনার মন আবার বিষাদে ভরে গেল। কিন্তু দেবদত্ত তার ফুটফুটে কন্যাটিকে কোলে তুলে নিল, তার নিষ্পাপ চোখের দিকে তাকালো এবং অশ্রু ভরা চোখে বলল, না, এ কোনো পরের ধন নয়, এ তো আমার ঘরে আসা সাক্ষাৎ লক্ষ্মী। দেবদত্ত তার মেয়ের নাম রাখলো পাবনী, যার অর্থ হলো যা সব কিছুকে পবিত্র করে তোলে। পাবনী যত বড় হতে লাগলো, দেবদত্তের সংসারের ভাগ্য ততই বদলাতে শুরু করলো। পাবনীর পা কাটতেই দেবদত্তের কাজে অভাবনীয় উন্নতি হতে লাগলো। যে দেবদত্ত গতকাল পর্যন্ত দুবেলা অন্যের জন্য চিন্তায় থাকতো, আজ তার ঘরে কোনো জিনিসের অভাব রইল না। পাবনী তার বাবাকে বড্ড ভালোবাসতো। দেবদত্ত যখন সারাদিন কড়া রোদে মাঠে কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, ছোট্ট পাবনী ছুটে গিয়ে এক ঘটি জল নিয়ে আসতো। নিজের ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে বাবার পা টিপে দিত আর আধো আধো গলায় বলতো, বাবা, তুমি খুব হাঁপিয়ে গেছো না? আমি যখন বড় হব তোমার সব কাজ আমি একাই করে দেব, তোমাকে আর কষ্ট করতে হবে না। কন্যার এই মিষ্টি কথাগুলো শুনে দেবদত্তের সারা দিনের ক্লান্তি নিমেষের মধ্যে কর্পূরের মতো উড়ে যেত। দেবদত্ত মনে মনে বুঝতে পেরেছিল যে ছেলে হয়তো এক সময় মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু কন্যার ভালোবাসা হয় সম্পূর্ণ নিঃস্বার্থ। একদিন সেই গ্রামে এক সিদ্ধ মহাপুরুষ পরম জ্ঞানী সাধু এলেন।
দেবদত্ত তার কন্যা পাবনীকে সাথে নিয়ে সেই সাধুর দর্শন করতে গেল। দেবদত্ত সাধুর চরণে প্রণাম জানিয়ে বিনম্রভাবে জিজ্ঞাসা করল, হে মহারাজ, গরুড় পুরাণে সন্তান এবং কর্মের বিষয়ে অনেক গভীর কথা লেখা আছে। কৃপা করে আমাকে বলুন, একজন পিতার জীবনে কন্যা হয় আসলে কে আসে? সমাজ কেন তাকে পরের ধন বলে অবহেলা করে? সাধু মহারাজ মুচকি হেসে পাবনীর মাথায় হাত রাখলেন এবং অত্যন্ত গভীর কণ্ঠে বললেন, শোনো দেবদত্ত, গরুড় পুরাণ অনুসারে কন্যা সন্তানের জন্ম সবার ঘরে হয় না। ভগবান বিষ্ণু গরুড় দেবকে বলেছেন, যে ব্যক্তি তার পূর্বজন্মে অত্যন্ত মহাপুণ্য করেছে, যে কখনো কারো মনে আঘাত দেয়নি এবং যার পিতৃপুরুষেরা পরম সন্তুষ্ট থাকেন, কেবলমাত্র সেই ভাগ্যবানের আঙিনায় কন্যা রূপে কোনো মহান আত্মা এসে জন্ম নেয়। সাধু মহারাজ আরো বললেন, কন্যা কোনো সাধারণ জীব নয়। পিতার জীবনে কন্যা হয়ে সেই আসে যার সাথে ওই পিতার পূর্বজন্মের কোনো গভীর ও পবিত্র ঋণ বাকি থাকে, আর সেই ঋণ সে এই জন্মে অসীম ভালোবাসা ও সেবা দিয়ে শোধ করতে আসে। কন্যার হলো সেই স্বর্গীয় দূত যারা দুটি কুলকে, বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির, উদ্ধার করার জন্য মর্তে আসে। যে বাড়িতে কন্যার হাসি মুখ দেখা যায়, সেখানে সাক্ষাৎ দেবলোকের বাস হয়। এই কথা শুনে দেবদত্তের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগলো। সে তার কন্যাকে বুকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল যে পাবনী কেবল তার মেয়ে নয়, তার পূর্বজন্মের পুণ্যকর্মের আশীর্বাদ। কালের নিয়ম মেনে সময় এগিয়ে চলল। পাবনী এখন রূপবতী ও গুণবতী এক যুবতী। সে যেমন দেখতে সুন্দর ছিল, তেমনি ছিল সংস্কার ও গুণে ভরপুর। দেবদত্ত তার জন্য একটি অত্যন্ত সত্য ও সুপাত্র খুঁজে বের করলো। বিয়ের দিনটি ঘনিয়ে এলো। চারদিকে সানাইয়ের সুর ভেসে আসছিল, কিন্তু দেবদত্তের বুকটা যেন ফেটে যাচ্ছিল। যে আঙিনায় পাবনীর নূপুরের আওয়াজ আর খিলখিল হাসি গুঞ্জরিত হতো, আজ সেই আঙিনায় চিরতরে শূন্য হতে চলেছে। যখন বিদায়ের লগ্ন এলো, পাবনী তার বাবার গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি হয়তো এই ঘর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার মনটা সবসময় তোমার কাছেই পড়ে থাকবে। নিজের খেয়াল রেখো বাবা। দেবদত্ত ভারী মন নিয়ে তার প্রাণের পুতুলকে বিদায় জানালো। তার চোখের সামনে পাবনীর শৈশব, সেই জলের ঘটি নিয়ে ছুটে আসা, তার আদর, সবকিছু যেন একটা চলচ্চিত্রের মতো ভেসে উঠল। দেবদত্ত কাঁদছিল, কিন্তু একই সাথে তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি ছিল, কারণ সে গর্বিত ছিল যে সে এমন এক কন্যার পিতা যে তার জীবনকে স্বর্গ বানিয়ে দিয়েছিল। বন্ধুরা, গরুড় পুরাণের এই কথা আমাদের শেখায় যে কন্যার কখনো বোঝা নয়, তারা হলো ভাগ্যের প্রতীক। সেই পিতা পৃথিবীর সবচেয়ে ধনী ও ভাগ্যবান, যার ঘরে কন্যার নূপুরের আওয়াজ শোনা যায়। আপনার জীবনেও যদি এমন একটি মিষ্টি কন্যা সন্তান থাকে, তবে নিজেকে ধন্য মনে করুন, কারণ আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে। দেবদত্ত ও পাবনীর এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার প্রিয় কন্যার জন্য কমেন্টে জয় মা লক্ষ্মী বা আমার ঘরের লক্ষ্মী লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।